আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। আপনি জানেন কি? বাংলাদেশ সহ সারা বিশ্বে প্রতি ৪ জন প্রাপ্তবয়স্ক মানুষের মধ্যে একজন ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। কিন্তু পরিতাপের বিষয় হলো, তাদের অধিকাংশই জানেন না তারা ফ্যাটি লিভার রোগে আক্রান্ত। কারণ ফ্যাটি লিভার শুরুতে কোনো ব্যথা বা স্পষ্ট লক্ষণ ছাড়াই ধীরে ধীরে বাড়তে থাকে এবং একসময় লিভারকে সম্পূর্ণরূপে নষ্ট করে ফেলে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো ফ্যাটি লিভার কি, কেন হয়, কিভাবে তা ধরা পড়ে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো কি করলে ফ্যাটি লিভার পুরোপুরি ভালো করা যায়। চলুন শুরু করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। লিভার আমাদের শরীরের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ অঙ্গ। এটি দিনে ৫ শতাধিকের বেশি গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। লিভার রক্ত থেকে বিষাক্ত বর্জ্য পদার্থ সেকে ফেলে, খাবার থেকে শক্তি তৈরি করে, চর্বি ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে, হরমোনের ভারসাম্য বজায় রাখে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই লিভার অসুস্থ হলে আমাদের পুরো শরীর ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যখন লিভার কোষের ভেতর অতিরিক্ত চর্বি জমা হয় এবং তা লিভারের মোট ওজনের ৫ থেকে ১০% ছাড়িয়ে যায়, তখন তাকে বলা হয় ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার মূলত দুই ধরনের। ১ নম্বর অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটি দীর্ঘদিন অতিরিক্ত মদ্যপানের কারণে হয়ে থাকে। আর ২ নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার, এটি মদ পান না করলেও হতে পারে, আর বর্তমানে এটিই সবচেয়ে বেশি হতে দেখা যাচ্ছে। ফ্যাটি লিভার কেন হয়? চিকিৎসা বিজ্ঞানের আলোকে ফ্যাটি লিভারের মূল কারণ হল ইনসুলিন রেজিস্ট্যান্স। সহজভাবে বললে, আমরা যখন অতিরিক্ত খাবার খাই আর শরীরচর্চা করি না, তখন শরীর সেই খাবারের মাধ্যমে তৈরি বাড়তি শক্তি খরচ করতে পারে না। ফলে সেই শক্তি চর্বি আকারে লিভারের ভিতরে জমা হয়ে ফ্যাটি লিভার তৈরি করে। ফ্যাটি লিভারের প্রধান কারণগুলো হচ্ছে অতিরিক্ত ওজন ও মেদভুঁড়ি, ডায়াবেটিক্স, বিশেষত আনকন্ট্রোল ডায়াবেটিক্স, রক্তে টিজি অর্থাৎ ট্রাইগ্লিসারাইড বেশি থাকা, ফাস্টফুড ও চিনি বেশি খাওয়া, নিয়মিত হাঁটাচলা বা ব্যায়াম না করা, দীর্ঘদিন স্টেরয়েড বা অন্যান্য কিছু ওষুধ খাওয়া, অতিরিক্ত মদ পান করা। ফ্যাটি লিভারের লক্ষণ ও ঝুঁকি। ফ্যাটি লিভারের সবচেয়ে বিপজ্জনক দিক হল শুরুর দিকে এই রোগের কোনো লক্ষণ দেখা না দেওয়া, তবে পরবর্তীতে ধীরে ধীরে লক্ষণ দেখা দিতে পারে, যেমন ডান পাশের পেটে চাপ বা ব্যথা অনুভব করা, সারাক্ষণ ক্লান্তি লাগা, হজমে সমস্যা হওয়া, বমি বা বমি বমি ভাব হওয়া, ক্ষুধামন্দা দেখা দেওয়া, অস্বাভাবিক ওজন বৃদ্ধি পাওয়া। সঠিক সময় সঠিক চিকিৎসা না করালে ফ্যাটি লিভার থেকে লিভারের প্রদাহ সৃষ্টি হতে পারে লিভার সিরোসিস, লিভার ফেইলিউর, এমনকি লিভার ক্যান্সারের মতো প্রাণঘাতী রোগ। এরপর আমি কথা বলবো কিভাবে ফ্যাটি লিভার শনাক্ত করা যায়। লিভারের আলট্রাসোনোগ্রাফি, লিভার ফাংশন টেস্ট যেমন এসজিপিটি, এইচজিওটি, ফাইব্রোস্ক্যান, এইসব পরীক্ষার মাধ্যমে ফ্যাটি লিভার শনাক্ত করা যায়। এই পরীক্ষাগুলোর মাধ্যমে লিভারের চর্বি ও লিভারের ক্ষতির মাত্রাও নিরূপণ করা যায়। এখন কথা বলবো ফ্যাটি লিভার হলে আমাদের কি করতে হবে। চিকিৎসা বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যি হলো, আজ পর্যন্ত ফ্যাটি লিভারের মূল চিকিৎসার জন্য সুনির্দিষ্ট কোনো ঔষধ পাওয়া যায়নি। তবে জীবনযাত্রা অর্থাৎ লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে এর চিকিৎসা করা সম্ভব। যেমন ১ নম্বর, খাবারে পরিবর্তন আনতে হবে। ভাজা পোড়া, বেকারি ও ফাস্টফুড বাদ দিতে হবে। সেই সাথে চিনি, মিষ্টি ও সফট ড্রিঙ্কস বাদ দিতে হবে। পরিমিত শাকসবজি, ফল, ডাল ও মাছ খেতে হবে। তেল, চর্বি জাতীয় খাবার সীমিত করতে হবে। লাল চাল বা আটার রুটি খেতে হবে। ২ নম্বর, নিয়মিত ব্যায়াম করতে হবে। প্রতিদিন অন্তত ৩০ থেকে ৪০ মিনিট হাঁটাচলা করতে হবে। সপ্তাহে ৫ দিন ব্যায়াম করতে হবে। গবেষণায় দেখা গেছে, শরীরের ওজন যদি মাত্র ৫ থেকে ১০% কমানো যায়, তাহলে লিভারের চর্বি কমতে শুরু করে। ৩ নম্বর, মদ পান সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। ৪ নম্বর, ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ খাওয়া বন্ধ করতে হবে। অর্থাৎ নিজে নিজে যে কোনো কবিরাজি, হার্বাল বা অন্যান্য ওষুধ খাওয়া যাবে না। এত হতাশার মধ্যে ভালো খবর হলো, ফ্যাটি লিভার সম্পূর্ণরূপে ভালো করা সম্ভব যদি সঠিক সময় রোগটি নির্ণয় করে
সঠিক নিয়ম মেনে চলা যায়। মনে রাখবেন, লিভার শব্দ করে কাঁদে না, কিন্তু নষ্ট হলে পুরো একটি জীবন থামিয়ে দিতে পারে। তাই আজ থেকেই সচেতন হন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আজকের মতো শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমার চ্যানেল থিঙ্ক হেলথ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মহান আল্লাহ রব্বুল আলামিন সবাইকে ভালো, সুস্থ এবং নিরাপদে রাখুন। আল্লাহ হাফিজ।